বাংলাদেশে আওয়ামী লীগ এবং বামেরা জামাতে ইসলামীকে পাকিস্তানপন্থী বলে গালি দেয়। যদিও জামাত এটা অস্বীকার করে না যে তারা 1971-এ স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের বিরোধী ছিল এবং যতভাবে সম্ভব পাকিস্তানের ভেঙে যাওয়াকে ঠেকানোর জন্য কাজ করেছে। তবে জামাতে ইসলামীর নির্মোহ পর্যালোচনা করলে দেখা যাবে তারা ভারত ভেঙে পাকিস্তান সৃষ্টিরও বিরোধিতা করেছে। কিন্তু পাকিস্তান সৃষ্টির পরে তারা পাকিস্তান রাষ্ট্রকে মেনে নিয়ে রাষ্ট্রের প্রতি অনুগত থেকেছিল। জামাতকে পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য যদি পাকিস্তানপন্থী বলে গালি দেওয়া যায়, তবে আওয়ামী লীগ, সিপিবি এবং বাংলাদেশের বেশিরভাগ বামেদের পূর্বসূরিদের পাকিস্তানের অস্তিত্ব রক্ষার জন্য মরিয়া চেষ্টার জন্য তাদের কেন পাকিস্তানপন্থী বলে গালি দেওয়া যাবে না? আমার এই কথাটা শুনে অনেকেই নিশ্চয়ই খুব অবাক হচ্ছেন। আসেন আমরা একটু ইতিহাস দেখি। 1969 সালের 25শে আগস্ট ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, দুই ছাত্র ইউনিয়নই মেনন এবং মতিয়াপন্থী জামাতকে পত্রিকায় বিবৃতি দিয়ে পাকিস্তান বিরোধী বলে গালি দিয়েছিল। বিবৃতিটা দৈনিক ইত্তেফাকে প্রকাশিত হয়েছিল। কৌতুকপ্রদ হচ্ছে, যেই জামাতকে তারা পাকিস্তানের শত্রু আখ্যা দিয়েছিল সেই একই জামাতকে তারা আজকে পাকিস্তানের চর বলে। কি অদ্ভুত কথা! দেখুন সেদিন তারা কি লিখেছিল। ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ যৌথ বিবৃতিতে জামাতে ইসলামীকে পাকিস্তানের অস্তিত্বের বিরোধী বলে যৌথ বিবৃতি দিয়েছিল। পূর্ব পাকিস্তান ছাত্রলীগের তৎকালীন সভাপতি তোফায়েল আহমেদ, আমাদের আজকের সেই তোফায়েল আহমেদ, এবং বিভিন্ন ছাত্র সংস্থার 5 জন ছাত্র নেতা জামাতে ইসলামীদের বিরুদ্ধে পাকিস্তান বিরোধী কার্যকলাপের অভিযোগ করেন। বিবৃতিতে বলা হচ্ছে, ছাত্র নেতৃবৃন্দ বলেন জামায়াতে ইসলামীরা এখনো পাকিস্তানের অস্তিত্বেরই বিরোধী। বিবৃতিতে অন্যান্য 5 জন ছাত্রনেতা হচ্ছেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রব, আমাদের সেই জাসদের রব, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের মতিয়া গ্রুপের সভাপতি শামসুদ্দোহা, সিপিবি করতেন, এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম। নুরুল ইসলাম মানে নুরুল ইসলাম নাহিদ, শিক্ষামন্ত্রী ছিল শেখ হাসিনার, এবং ছাত্র ইউনিয়ন মেনন গ্রুপের সভাপতি জামাল হায়দার এবং সম্পাদক মাহবুবুল্লাহ। এই মাহবুবুল্লাহ এখন বিএনপি করেন অবশ্য। এই বিবৃতি প্রকাশিত হয়েছিল 1969-এর গণ অভ্যুত্থান সফল হয়ে আইয়ুব খানের পদত্যাগের 6 মাস পরে। জামায়াতে ইসলামীকে পাকিস্তান বিরোধী কেন বলেছিল তারা? আজ আওয়ামী এবং বামদেরকে তো কৈফিয়ত দিতে হবে, আবার এটাও তাদের জাস্টিফাই করতে হবে যে কেন পরবর্তীতে আওয়ামী লীগ এবং বামেদের নির্মিত ইতিহাসে জামাতকে পাকিস্তানপন্থী বলা হয়। আওয়ামী লীগ আর বামেরা মিলে আমাদের ইতিহাসের যে বয়ান তৈরি করেছে, সে বয়ান কি বলে? সে বয়ান বলে 1948-এ ভাষার দাবির আন্দোলনের মধ্য দিয়ে পূর্ব পাকিস্তানের স্বাধীনতার আন্দোলনের সূচনা হয়। এটা আমার বানানো কথা না, আমি একটা রেফারেন্স দিচ্ছি। দেখেন, 69-এ পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য পেরেশান হওয়া তোফায়েল আহমেদ 2019 সালে কি বলেছেন? তোফায়েল আহমেদ মাত্র 2 বছর আগেই বলেছেন 49-এর 23শে জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করে মহান ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে মহত্তর স্বাধীনতার বীজ রোপণ করেন শেখ মুজিব। শেখ মুজিবুর রহমান নিজেই বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ভাষা আন্দোলনেরই সুদূর প্রসারী ফলশ্রুতি। স্বাধীন বাংলাদেশে ফিরে শেখ মুজিব বেতার ভাষণে বলেছিলেন, 1952 সালের ভাষা আন্দোলন কেবল ভাষার জন্য আন্দোলন ছিল না, বরং তা ছিল সাংস্কৃতিক স্বাধিকার আর মানুষের মতো বাঁচার অধিকারের সংগ্রাম। সেদিন থেকেই শুরু হয়েছিল চরম সংগ্রামের প্রস্তুতি। এই আন্দোলন ছিল বাংলাদেশের মানুষের স্বাধিকারের আন্দোলন, স্বাধীনতার আন্দোলন। অবশ্য আওয়ামী স্তাবকেরা শেখ মুজিবের চাইতেও এক কাঠি সরেস। তারা আরো আগিয়ে বলে, শেখ মুজিব নাকি কলকাতায় থাকাকালেই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। দেখেন, তারা বলছে 1945-46 শিক্ষাবর্ষে তৎকালীন ইসলামিয়া, বর্তমানে মাওলানা আজাদ কলেজে পড়াশোনার সময় বেকার হোস্টেলেই থাকতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জন্য বরাদ্দ ছিল 3 তলার 24 নম্বর কক্ষটি। মনে করা হয় বঙ্গবন্ধু 2 বছর এই কক্ষ থেকেই বাংলাদেশের স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন। যা তিনি নাকি 1971 সালে বাস্তবায়ন করেন। ছাত্রলীগ এবং ছাত্র ইউনিয়নের রুশপন্থী, চীনপন্থী 2 গ্রুপেরই 1969-এর 25শে আগস্টের যৌথ বিবৃতি যদি তাদের সৎ রাজনৈতিক অবস্থান হয়, তাহলে মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার সংগ্রাম নিয়ে 1971-এর পরে সকল নির্মিত ইতিহাস মিথ্যা। এখন একটা প্রশ্ন সঙ্গত কারণেই সামনে চলে আসে, যে 1969-এর আগস্ট মাসে যারা পাকিস্তান রাষ্ট্রের অখণ্ডতা রক্ষায় পেরেশান ছিলেন, তারা কেন, কোন মোটিভেশনে তার ঠিক 1 থেকে 1.5 বছরের মাথায় পাকিস্তান রাষ্ট্র ভেঙে বাংলাদেশ সৃষ্টির জন্য মুক্তিযুদ্ধ করেছিল?
তাহলে এটা তো স্বীকার করতেই হবে 1952 থেকে স্বাধীনতার বীজ বপন বা স্বপ্ন দেখার কথা মিথ্যা। এদের চাইতে রাজনৈতিকভাবে অন্তত জামাতে ইসলামী সৎ। তারা তাদের রাজনৈতিক অবস্থান নিয়ে আওয়ামী লীগ আর বামেদের মতো অ্যাক্রোব্যাটিক্স খেলেনি। রাজনৈতিক আদর্শের ক্ষেত্রে অসৎ এই দলগুলোর তো সার্কাসের জোকার হওয়ার কথা, কিন্তু তারা রাজনীতির মাঠে কি করে